এই সরকার যে বিপ্লবের সন্তান এটা তারা বোঝে না। আপার পিরিয়ড ইজ ওভার, আপার এই দেশে ফিরে আসতে পারবেন না। তস্করের মতো যিনি প্রভুর দেশে পালিয়ে গেছেন তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এখন জুলাই বিপ্লব হয়ে গেছে, বা হয়ে গেছে বলা মুশকিল। জুলাই বিপ্লব হয়েছে যেটা আবার অনেকেই স্বীকার করেন না, এমনকি বর্তমান সরকার সেটাও নিজেরা যে বিপ্লবের এই সরকার যে বিপ্লবের সন্তান এটা তারা বোঝে না। তারা নিজেদেরকে বলে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। সুতরাং বিপ্লব এই সরকারও বোঝে না, রাজনৈতিক দলগুলোও বোঝে না। কাজে বিপ্লব চলমান আছে এবং এই বিপ্লব সম্পূর্ণ করতে হলে আমাদেরকে রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তাদের আচরণ দেখে আমাদেরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে বিপ্লবকে সম্পন্ন করা যায়। এবং আমি মনে করি যে একটু আগে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আবার ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা। আমি বলেছি আপার পিরিয়ড ইজ ওভার। আপা যেদিন দেশ থেকে পালিয়ে গেছে ওই দিনই তার পিরিয়ড শেষ হয়ে গেছে। আপার আর ফিরে আসার যদি কেউ এরকম স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্ন ভুলে যান আপনারা। আপার এই দেশে ফিরে আসতে পারবেন না। আপার পলিটিক্যাল ডেথ, রাজনৈতিক মৃত্যু এটা হয়ে গেছে। রাজনৈতিক মৃত্যু হয়ে গেলে কোনো নেতা আর কোনো দিন ফিরে আসতে পারে না, এটা মনে রাখবেন। রাজনৈতিক মৃত্যু না হলে হয়তো তিনি ফিরে আসতে পারতেন। তিনি যদি পালিয়ে না যেতেন, এখানে জেলে যেতেন, বিচারের মুখোমুখি হতেন, হয়তো বা কোনো না কোনো সময় তার আবার ফিরে আসার সম্ভাবনা ছিল। কিন্তু যখন তিনি তস্করের মতো, তস্কর মানে জানেন তো আপনারা বাংলার, তস্করের মতো যিনি লক্ষণ সেনের, বর্তমান লক্ষণ সেন আর কি, তস্করের মতো যিনি প্রভুর দেশে পালিয়ে গেছেন তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তার মানে এটা না যে আমাদের বিজয়, আগেই বলেছি বিজয় শেষ হয়ে গেছে। কারণ যে সাংস্কৃতিক লড়াই, এটা আপনাকে বিজয় লাভ করতে হবে, সাংস্কৃতিক বিজয়। যে সফট পাওয়ারের কথা আমরা এতক্ষণ বলেছি সেই সফট পাওয়ারের বিরুদ্ধে আমাদেরকে বিজয় লাভ করতে হবে। এবং তার জন্যে আপনাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে ইন্টেলেকচুয়ালি ফাইট করতে হবে, লেখালেখি করতে হবে। এবং আমাদের পত্রিকায় আমরা যারা আছি, পত্রিকা যারা চালাই, আমরা আমাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করব।